লাইফ আপনার, বাউন্ডারিও আপনাকে সেট করতে হবে। নেগেটিভই যখন যেখানে দেখবেন, সাথে সাথে সেখান থেকে নিজেকে সরিয়ে নেবেন। শুনতে খারাপ লাগলেও আপনার নিজের কাছের মানুষও আপনার খারাপ দেখতে চায়। তাই সহানুভূতি মলমের তলে একটু কাটা ঘায়ে নুনের ছিটাতে আপনি সিম্পলি সেই সুযোগটা দিবেন না। অযথা তর্কে যাবেন না, বোঝাতে যাবার কোনো প্রয়োজন নেই। আপনার সামনে যদি কেউ বলে আপনি মূর্খ, তাই মেনে হেসে বের হয়ে আসুন। ওই যে সময় আর এনার্জি বাঁচিয়ে নিলেন, বাস কেল্লা ফতে। যে যা বলছে শুনে নিন আর মুচকি হেসে শির দ্বারা সোজা করে নিজের সিদ্ধান্তটা নিজেই নিন। যে সিদ্ধান্ত নিজে নিতে পারে তারা আসলে জীবন চিনে বুঝে। আপনাকে নিয়ে যখন বাকিরা সমালোচনা করতে ব্যস্ত থাকবে, আপনি সেই সময় গাছ লাগান, ঘুরে আসুন, রং তুলি নিয়ে মনের মতো ক্যানভাস সাজান, বাড়ি গোছান, গল্প করুন, পারলে দুটো সাহিত্য পড়ে নিন, পুরনো ফটো দেখুন, ব্যাডমিন্টন খেলুন, ছবি তুলুন, চা খেতে বেরিয়ে পড়ুন, নামাজ পড়ুন। কারণ লাইফ আপনার, আপনারই সাজাতে হবে জীবনটা। আর বাউন্ডারিও আপনার। নিজে গাছ লাগান মনের মতো করে, নিজেকে প্রফুল্ল রাখুন, সব সময় সুস্থ রাখুন, জীবনকে সুন্দর রাখুন। কে কি বললো সেটা ফিরে দেখার দরকার নেই। এভাবে যদি প্রতিটি মানুষ নিজের জীবনটাকে সেট করতে পারে, সে সত্যি সুখী মানুষ। আর বাইরের জগতের অযথা সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। যখনই দেখবেন আপনার পাশের মানুষগুলো একটু অন্যরকম, কি দরকার আছে সেখানে সময় নষ্ট করার? সেখান থেকে সুন্দর করে সরে আসুন। সেম কিন্তু আমিও এই কাজটা করি। যেখানে আমার ভালো লাগে না সেখানে সময় একদমই নষ্ট করি না। সব সময় নিজের পরিবারকে সময় দেওয়ার চেষ্টা করি, সংসার গোছাতে ভালোবাসি এবং পেজ, চ্যানেল এগুলোতে সময় দেওয়ার চেষ্টা করি। কারণ এটা হচ্ছে আমার প্রফেশনাল কাজ। আর এই কাজের মাঝে আমি অন্য কিছু কাউকে ঢুকতে দেই না। আমার লাইফ, আমার ডিসিশন। আমি যেভাবে ভালো থাকবো সেটাই করার চেষ্টা করব। ফালতু সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। ঠিক আমার লাইফটা আমি এভাবে কাটানোর চেষ্টা করি। আর যেখান থেকে সরে আসি, বুঝে শুনে সরে আসি। আর যেখানে সময় নষ্ট প্লাস অপচয় করারও প্রয়োজন মনে করি না, তো সেখান থেকে চলে আসি। দর্শক, আমার কথাগুলো কেমন লাগলো আপনাদের? আর আমি ছাদ বাগানে চলে আসলাম। এসে আমি কচুর ডগা কাটছি আর আপনাদের সঙ্গে অনেকগুলো কথা শেয়ার করছি। আর এই যে কচু গাছের নিচে 2 থেকে 3টা লতি হয়েছে। সত্যি ছাদ বাগানে ছোট ছোট টবের মধ্যে এই ধরনের গাছ, তারপরে একটু শাকসবজি খুব ভালো লাগে সত্যি। আর ফাইনালি আমি সবগুলো কেটেও নিয়েছি। আর গাছের জিনিস সত্যি মজা হবে খেতে। ফেসবুক পেজ থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তারা ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আর ইউটিউব চ্যানেল থেকে যারা আমার ভিডিওটি দেখবেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে বিদায় নিয়ে নিচ্ছি, আবারও চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।